রাত বাড়ছে, হাজার বছরের পুরনো রাত। দিল্লির সাউথ ব্লকের একটি কক্ষে আলো জ্বলছে এখনো। মোদি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন। চোখের ভেতরে উদ্বেগ, ঠোঁটে চাপা কঠিন রেখা। টেবিলের ওপর খোলা ফাইল, নাম লেখা ফায়ার স্টর্ম। তার চারপাশে ছায়ার মতো দাঁড়িয়ে সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা। মোদি হঠাৎ বললেন, এইবার দেরি করা মানে আত্মঘাতী হওয়া। কথাগুলো যেন বাতাসে ছড়িয়ে পড়ল, গা শিরশির করা শীতলতায়। অন্যদিকে করাচির সামরিক সদর দফতরে রাতভর বৈঠক চলছে। ফিল্ড মার্শাল আসিম মুনির টেবিলে হাত মেরে উঠলেন। যদি ভারত আমাদের শ্বাসরোধ করতে চায় তবে পৃথিবীকে আগুনে ভরে দেব। তার চোখে অদ্ভুত আগুন, যেন এক ভয়ঙ্কর ঝড়ের আগাম বার্তা। ঘরে উপস্থিত জেনারেলরা নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালেন। কাশ্মীর সীমান্তের পাহাড়ে ইতিমধ্যেই গোলাগুলির প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সেখানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শীতল কণ্ঠে বললেন, যুদ্ধ হয়তো আমাদের কল্পনার চাইতে দ্রুত আসছে। তার কথায় এক ধরনের অনিবার্যতার গন্ধ, যেন সময় নিজেই কাউন্টডাউন শুরু করেছে। ইসলামাবাদে একই সময় মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন তিনি, ভারত যদি আমাদের পানি আটকায়, দিল্লিকে এমন শিক্ষা দেওয়া হবে যা মোদি জীবনে ভুলতে পারবেন না। জনতার করতালি ও স্লোগান মিলেমিশে যেন আগুন জ্বালালো চারপাশে। তার কণ্ঠে শুধু রাজনৈতিক বার্তা নয়, লুকিয়ে ছিল প্রতিশোধের ছায়া, ক্ষমতা ধরে রাখার এক মরিয়া প্রচেষ্টা। দক্ষিণ এশিয়ার আকাশে সেই মুহূর্তে এক অদ্ভুত অশান্তি ছড়িয়ে পড়ল। দিল্লি, ইসলামাবাদ আর কাশ্মীরের পাহাড়, সব জায়গা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা, যা টানলেই ভেঙে পড়বে ভয়াবহ বিস্ফোরণে। এই গল্প শুধু দুই দেশের নয়, এটি এক রাজনৈতিক থ্রিলার, ক্ষমতার দাবার ছক আর এক অজানা অন্ধকারের পথে যাত্রার সূচনা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের ইতিহাস রক্তে রাঙানো। 1947 সালে উপমহাদেশের বিভাজনের পর থেকেই দুই দেশের মধ্যে শত্রুতার বীজ বপন হয়। কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ, 1965 সালের দ্বিতীয় যুদ্ধ, 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ এবং সাম্প্রতিক 2019 সালের বালাকোট সংকট। এইসব সংঘাতে হাজার হাজার প্রাণ ঝরেছে। প্রতিটি সংঘাতের পর দুই দেশের মধ্যে উত্তেজনা সাময়িকভাবে থেমেছে, কিন্তু শান্তির চুক্তি কখনোই স্থায়ী হয়নি। পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর আবারও সেই পুরনো ক্ষত খুঁচিয়ে উঠেছে। 22 এপ্রিলের সেই রক্তাক্ত রাতে পেহেলগ্রামের সামরিক ঘাঁটিতে হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠী। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। পাকিস্তান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই ঘটনা দুই দেশের মধ্যে ইতোমধ্যেই উত্তপ্ত সম্পর্ককে আরো জটিল করে তুলেছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গত 4 আগস্ট IIT মাদ্রাজে এক বক্তৃতায় বলেন, আমাদের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত হতে পারে। তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক সম্মেলনে ভারতের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে আমরা একা ধ্বংস হব না, বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হব। এই হুমকি শুধু ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যই এক ভয়াবহ সংকেত। কোরআনে হাফেজ আসিম মুনির বলেন, ভারতের সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের জন্য অস্তিত্বের হুমকি। বাঁধ নির্মাণ শুরু হলেই মিসাইল মারা হবে বলে পরিষ্কার জানিয়ে দেন পাকিস্তানের আর্মি চিফ। এই উত্তেজনার পেছনে শুধু সামরিক প্রস্তুতি নয়, রাজনৈতিক কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 11 বছর ধরে ক্ষমতায় থাকলেও তার শাসনকালে অভ্যন্তরীণ ও বৈদেশিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। দেশের ভেতরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাকে কোণঠাসা করেছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ভারতের অর্থনীতি চাপের মুখে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে মোদি যুদ্ধকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, যেমনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করে থাকেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারত যদি পানি আটকানোর পরিকল্পনা করে তবে দিল্লিকে এমন শিক্ষা দেওয়া হবে যা নরেন্দ্র মোদি কখনো ভুলতে পারবেন না। এই বক্তব্যের পেছনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও কাজ করছে। শরীফ সরকার দেশের অর্থনৈতিক সংকট ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে জনগণের সমর্থন ধরে রাখতে চাইছে। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তাদের জন্য একটি জনপ্রিয় রাজনৈতিক কৌশল।
ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। এই অঞ্চলের যে কোনো সংঘাত তাই শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। পাকিস্তানের পারমাণবিক হুমকিকে ভারত দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে তারা কোনো পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করবে না। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এই হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে। জাতিসংঘের মহাসচিব গুতেরেস দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি বিশ্ব শান্তির জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে এই সংঘাতের প্রভাব শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, লড়াই দীর্ঘায়িত হলে বাংলাদেশ, আফগানিস্তানেও ধাক্কা আসতে পারে। এমনকি চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বিশ্ব শক্তিগুলো এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশেষ করে চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত জোট এবং পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উষ্ণ সম্পর্ক এই সংঘাতে ভারতকে খাদের শেষ কিনারায় নিয়ে যেতে পারে। যুদ্ধের কালো মেঘ যদি সত্যি ফেটে পড়ে তবে এর পরিণতি হবে ভয়াবহ। দুই দেশের সামরিক সক্ষমতা বিবেচনা করলে এই সংঘাতে লাখ লাখ মানুষের প্রাণহানি হতে পারে। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলো ইতিমধ্যেই ভয়ের ছায়ায় জীবনযাপন করছে। পেহেলগ্রামের বাসিন্দা রহিমা বেগম বলেন, আমরা প্রতিদিন গুলির শব্দে ঘুম থেকে জাগি, আমাদের বাচ্চারা স্কুলে যেতে ভয় পায়। এই সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, অর্থনৈতিক অবরোধ, বাণিজ্য বাধা এবং শরণার্থী সংকট এই অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার যে কোনো যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। আকাশ কালো, দিল্লিতে ট্যাঙ্কের শোরগোল, ইসলামাবাদে যুদ্ধবিমানের মহড়া, জেনারেল দ্বিবেদীর শীতল সতর্কবার্তা, আসিম মুনিরের আগুনঝরা হুমকি, শাহবাজের গর্জন, সব মিলিয়ে তৈরি করছে এক ভয়াবহ ক্লাইম্যাক্স। আর মোদি জানালার ধারে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করে ফিসফিস করে বললেন, এবারের খেলা অন্যরকম। কিন্তু শেষ কোথায়? দিল্লির টেবিলে খোলা ফাইলের উপরে লেখা আছে অপারেশন ফায়ারস্টর্ম। ইসলামাবাদের অন্ধকার ঘরে বারবার উচ্চারিত হচ্ছে কোডওয়ার্ড 0 আওয়ার। সময় কি তবে এসে গেছে, নাকি আন্তর্জাতিক শক্তির চাপেই থমকে যাবে এই দাবানল? পেহেলগ্রামের পাহাড়ে ঝড়ের রাতে এক ছোট আলো টিমটিম করছে, যেন কোনো অজানা মানুষ নীরবে প্রার্থনা করছে শান্তির জন্য। কিন্তু সেই আলো ঝড়ের মুখে টিকবে তো? দক্ষিণ এশিয়ার ভাগ্য এখন দাঁড়িয়ে আছে এক দম বন্ধ করা সাসপেন্সের দ্বার প্রান্তে।